আমি ভাই মিঠাপুকুরির আওয়ামী লীগ ভাইদের বলতে চাচ্ছি, সবাই একটু কান খুলে শুনেন। যাদের ভাই ভাগার আওয়ামী লীগ আছে তাদের একটু জানাই দিয়েন, 5 তারিখের পরের থেকে তাদের কিচ্ছু বলা হয়নি। আপনারা 17 বছর বিএনপির বিরোধিতা করেছেন, বিএনপির ক্ষতি করেছেন। এখনো এই কাপ পিরিসির ভোট করে আপনারা কিন্তু বিএনপির শত্রু হচ্ছেন। বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসবে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। আপনারা এইসব বাদ দিয়ে, আপনাদের প্রতীক নেই, আমরা আপনাদের ভালো রাখবো, আপনাদের দেখে শুনে রাখবো। আপনাদের প্রতীক থাকলে আমরা আপনাদের ভোট চাতাম না। এখন আপনারা সুহালে এই ভোটগুলো আমাদের ধানের শীষে দেন। আপনারা ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। কিন্তু আজকের পরের থেকে এই মিঠাপুকুরের কোন আওয়ামী লীগকে যদি দেখি কাপ মিছিল মিছিলে জাতি, সেটার কিন্তু অবস্থা খারাপ। ইসলাম ফিরোজ সাহেবকে বহিষ্কার করা হয়েছে। আমাদের জেলার নেতারা কালকে মিটিং ডেকেছে। আমাদের সিনিয়র নেতারা এই ইউনিয়নে যারা আছে, যারা ওই কাপ পিরিসের ভোট করে বেড়াচ্ছে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, ওইখানে উপস্থিত না হলে বহিষ্কার হবে। তারা বিএনপির কেউ থাকলো? এই কাপ পিরিসির যারা ভোট করে বেড়াচ্ছে এরা কিন্তু এখন বিএনপির কেউ না। আমি ভাই মিঠাপুকুরির আওয়ামী লীগ ভাইদের বলতে চাচ্ছি, সবাই একটু কান খুলে শুনেন। যাদের ভাই ভাগার আওয়ামী লীগ আছে তাদের একটু জানাই দিয়েন, 5 তারিখের পরের থেকে তাদের কিচ্ছু বলা হয়নি। আপনারা 17 বছর বিএনপির বিরোধিতা করেছেন, বিএনপির ক্ষতি করেছেন। এখনো এই কাপ পিরিসির ভোট করে আপনারা কিন্তু বিএনপির শত্রু হচ্ছেন। বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসবে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। আপনারা এইসব বাদ দিয়ে, আপনাদের প্রতীক নেই, আমরা আপনাদের ভালো রাখবো, আপনাদের দেখে শুনে রাখবো। আপনাদের প্রতীক থাকলে আমরা আপনাদের ভোট চাতাম না। এখন আপনারা সুহালে এই ভোটগুলো আমাদের ধানের শীষে দেন। আপনারা ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। কিন্তু আজকের পরের থেকে এই মিঠাপুকুরের কোন আওয়ামী লীগকে যদি দেখি কাপ মিছিল মিছিলে জাতি, সেটার কিন্তু অবস্থা খারাপ। আমার সিনিয়র নেতারা যদি আমারে বহিষ্কারও করে, সেটার আর ছাড় নেই। ঠিক আছে, এই মতি ভাই বিএনপি করার কারণে মার খেয়েছে, ইমন বলল তার মা বাজার করে নিয়ে গেছে, তাদেরকে কিন্তু আমরা কিচ্ছু বলছি। এইখানে বসা অবস্থায় এক আওয়ামী লীগ ফোন দিয়েছে, ভাই কি করবো কও। আমি ভাই পরে বলবানো, কি করবো তোমরা বলছো না, তো তোমরা কি করবা। আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে। আমি দেখলাম সেদিন সাইফুল ইসলাম ফিরোজের সাথে আওয়ামী লীগের লোক, এই মিঠাপুকুরির লোক কাপ পিরিসের ভোট চেয়ে বেড়াচ্ছে। কত বড় কলিজা তাদের। আমি সেই সব ভাই বন্ধুদের বলবো, এখানে তাদের ভাই বেড়াদার আছেন, বাসায় যে আজকে বলে দেবেন, কেউ যেন উল্টো পাল্টা না যায়, ধানের শীষের পক্ষে থাকবেন, ধানের শীষের ভোট দেবেন। আমরা কথা দিচ্ছি, আমার সিনিয়র নেতাদের হয়ে আমি বলতেছি, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, জান প্রতি ভাই মন থেকে মাফ করে দিলাম আমরা। কিন্তু এরপরে যদি দেখি আপনারা আবার বিএনপির শত্রুতামি করছেন, আপনারা বিএনপির বিপক্ষে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের আর কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না। সর্বোপরি সবাইকে জানাই, আপনারা 12 তারিখে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের এখানে একটা প্রার্থী দিয়েছে। যদি সবাই জানেন, আমাদের এখানে 3 জন প্রার্থী ছিল, ভোটের কারণে যে কোনো কারণে একজন প্রার্থী দিয়েছে। আমাদের কাছে প্রার্থীটা বিষয় না, আমাদের কাছে কি বিষয়, আমাদের মার্কাটা বিষয়। আমরা মার্কা ধানের শীষ পাইছি। আমরা সবাই 12 তারিখে নিজের পরিবারের ভোটগুলো, নিজের পাড়া প্রতিবেশীর ভোটগুলো ধানের শীষে দেব, সবার কাছে ভোট চাবো, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।